ঘটনাস্থলে তেলিয়ামুড়া থানার পুলিশ পৌঁছে গেছে। উল্লেখ্য, গত 27 অক্টোবর তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজারস্থিত ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের গ্রাহক বিষ্ণুপদ রাংখুর বুধবার ব্যাংকে 15,000 টাকা জমা দেওয়ার জন্য আসেন। ব্যাংক কর্মী অজিত কুমার দেববর্মা বিষ্ণুপদ রাংখুরের কাছ থেকে 15,000 টাকা নিয়ে রিসিভ কপি ধরিয়ে দেয়। জানিয়ে দেওয়া হয় টাকা জমা দেওয়া হয়ে গেছে। বিষ্ণুবাবু গত বুধবার রিসিভ কপি নিয়ে বাড়ি চলে গেলেও ব্যাংক থেকে কোনো টাকা জমা দেওয়ার মেসেজ না পেয়ে চিন্তিত হয়ে রাত পোহাতেই সকালবেলা ব্যাংকে আসেন এবং ব্যাংকে যোগাযোগ করেন। পরে তিনি জানতে পারেন যে উনি যেই টাকাটা জমা দিয়েছিলেন সেটা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফারও হয়নি কোনো এক অজ্ঞাত কারণে। পরে ব্যাংকের কর্মী অজিত কুমার দেববর্মার সাথে সেই বিষয়ে কথা বলে বাইরে এসে কথা বলার জন্য পরামর্শ দেন। যথারীতি ব্যাংক কর্মীর কথা শুনে বাইরে আসতেই 15,000 টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন ব্যাংক কর্মী অজিত কুমার দেববর্মা। এরপর পরই শুরু হয় ব্যাংক চত্বরে গ্রাহকদের দৌড়ঝাঁপ। এই ব্যাংকে আমার মিসেসের অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমি 20,000 টাকা জমা দিয়েছিলাম ওই 13 তারিখে, এই মাসের 13 তারিখ। তো পরের দিনই টাকা ঢুকছে না, তো মিসেস আগরতলা তো টাকা ঢুকছে না। তো আমি পরের দিন তার লোকে দেখা করছি যে কিরে টাকা দিয়ে দিচ্ছে না। না তোমার KYC করতেই গো, আগামীকাল আমি করে দেবো, তোমার আর আউন লাগবে না। এই হিসেবে আমি তো আসি। কেটা কইছে? ওই কেসিয়া। নাম কি দা? অজিত দেববর্মা। আচ্ছা। তো শনিবারে ওই আমি তার স্কিমের একটা ভাইরাল ভিডিও দেখছি, ওই থেকে আমার সন্দেহ হয়েছে। তো শনিবার তো ব্যাংক বন্ধ, রবিবার তো আজকে আইলাম, আজকে আয়া দেখছি না আমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না, আমার মিসেসের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না। যোগাযোগ করছেন তাই নিয়ে ফোনে ম্যানেজার থেকে ফোন নাম্বার নিয়ে ফোনে কথা করছি, তো আমি তোমার টাকাটা দিয়ে দিতে। তো এইভাবে তো বিশ্বাস করেন না করেন। কোন ব্যাংক এটা? এটা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক তুইসিন্দ্রাই ব্রাঞ্চ। আর ম্যানেজারের সঙ্গে দেখা করছি, ম্যানেজার ওই একটা কমপ্লেন লেটার দেওয়া যেত, তো কমপ্লেন লেটার দিছি। ওইভাবে শুধু কমপ্লেন লেটারের মাধ্যমে তো হতো না, আমরা তো টাকা জমা দিচ্ছি, টাকা প্রয়োজনে আমরা জমা দিই এবং আমাদের টাকা ফেরত কীভাবে পাওয়া যায় এটার ব্যবস্থা। তাই নাকি এই ব্যাংকের ক্যাশিয়ার নাকি অন্য এখন যে আছে? না যে মানে টাকাটা 9-6 করছে পরবর্তীতে সোমবার ব্যাংক খোলার পর থেকে জড়ো হতে থাকেন ব্যাংক চত্বরে সকল গ্রাহকরা। তারা ব্যাংকে এসে তাদের জমানো অর্থ ব্যাংকে জমা পড়েছে কিনা সেই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে পরিষ্কারভাবে জানতে চান। গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট তদন্ত করে জানতে পারেন যে কারোর 25,000 টাকা, কারোর 15,000 টাকা, আবার কারোর 10,000 টাকা ব্যাংকে জমা দিলেও সেই টাকাটা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে। প্রায় লক্ষাধিক টাকা 9-6 অভিযোগ রয়েছে ব্যাংক গ্রাহকদের পক্ষ থেকে। দেববর্মা নামটা ঠিক মনে নেই। আমি এই মাসের 14 তারিখ আমার বাতিজির অ্যাকাউন্টে 25,000 টাকা জমা দিচ্ছি, কিন্তু কালকে চেক করার পর দেখা গেছে যে টাকা ঢুকছে। কোন ব্যাংক? ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক তুইসিন্দ্রাই ব্রাঞ্চেই টাকাটা জমা দেওয়া হয়েছিল, কিন্তু 14 দিন হয়েছে, কিন্তু না এর মধ্যে আয়া গেছে মনে করা নেট খারাপ, যে আগের কেশিয়ার আছে যে মারছে টাকাটা, কিন্তু ওখানে বর্তমানে যে কেশিয়ার আইছে তাই কইছে তাই চেক করে কইছে যে এটা তো কোনো 25,000 টাকা ডিপোজিটই নাই। 14 তারিখ স্লিপ দেওয়া, স্লিপ আছে, স্লিপ আমরা দ্বারা আছে, যত্ন করে রাখছি। তারপরে আমরা ম্যানেজারের সাথে কথা কইছি, এরপর হেড অফিসে তাই মানে ফরওয়ার্ডিং করতে কইছে, আমরা দেখছি না, কিন্তু তাই কইছে যে আমরা এই হেড অফিসে জানাইছি। কিন্তু পাবলিকের টাকা, আমাদের টাকা বিশেষ দরকার, কিন্তু তারপরে ব্যাংকে গিয়ে সেটা আমরা টাকা তুলতে পারতেছি না, এই কারণে আমরা কিন্তু অনেক ক্ষতি হইতেছে। আমরা এখন কি আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে না? আমার অ্যাকাউন্টে আমার স্লিপের টাকা তখনও ঢুকছে না। তারা যে করলে একটা 25,000 টাকা একটা ঢুকাইছে, এই টাকাটা কিসের টাকা ঢুকছে আমিও কই জানি না, কিন্তু এটা একটা অন্য ব্রাঞ্চের থেকে টাকাটা দিচ্ছে আমার, কিন্তু এটা কি আমার রিলেটিভই ফেলাইছে নাকি ব্যাংক দিছে এটা কোনো, কিন্তু আমার স্লিপের টাকাটা এখনও ঢুকছে না। সেটা আমার
সেপ্টেম্বরের 20 তারিখ আমার টোকেন আছে, ঠিক আছে। সেপ্টেম্বরের 20 তারিখ টাকা জমা দেওয়া হয়েছে, আমার বাবা সে টাকা জমা দিয়েছে আমার মার অ্যাকাউন্টে, ঠিক আছে, 17,000 টাকা। কিন্তু এই টাকা মানে টাকা ঢুকছে কিনা এটা তো জানি না, কারণ তারা আপডেটও করে না, কোনো কিছুই ইনফর্ম দেয় না, ঠিক আছে। তারা রিসিভ কপি দিয়ে দিচ্ছে, জাস্ট টাকা জমা পড়ে গেছে। তারপরে হঠাৎ করে একটা নিউজে দেখছি যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে স্ক্যাম চলতেছে, ঠিক আছে। তো তাই এটা দেখেছিলাম, আমরা আইসে চেক করেছি, দেখছি 17 তারিখের যে টাকাটা মানে 17,000 টাকাটা এটা সেপ্টেম্বর যে 20 তারিখ দোকানে কথা আসলো এটা ঢুকাইছে না, কিন্তু রিসিভ কপি আমার কাছে আছে। তারপরে তার কাছে কইছি কর্তৃপক্ষ কবিতা কইতেছে, তো সেটা ম্যানেজারে ঢুকাইছে, ম্যানেজারে জানে, আমরা আর এই ম্যানেজার বলে মানে ক্যাশিয়ার জানে, একটা দিও, ক্যাশিয়ারে জানে, ক্যাশিয়ারে ঢুকাইছে এটা, তা আমরা জানি না। ম্যানেজারের কোনো দায়িত্ব নাই, সেটা ব্যাংক কর্তৃপক্ষ কোনো কিছু জানে না, ঠিক আছে। এটা টোটালি ক্যাশিয়ার দায়িত্ব। অ্যাকচুয়ালি আমার কথা আমরা তো ক্যাশিয়ারের কাছে টাকা জমা দিচ্ছি না, আমরা জমা দিচ্ছি ব্যাংকের কাছে। তো এটা অবভিয়াসলি এটা ব্যাংকের মানে দায়িত্ব থাকা দরকার। ক্যাশিয়ার একজন ট্রাভেল করে আসলো, তার নামটা ঠিক জানি না, মানে ক্যাশিয়ার নাম শুধুমাত্র যেই থাকো আমাদের আর বিষয় না। আমি টাকা জমা দিচ্ছি ব্যাংকের মধ্যে, তো ব্যাংকের দায়িত্ব আমার দেখানো যে আমার টাকাটা কই আছে। তারা বলছে তুমি অ্যাপ্লিকেশন জমা দাও, তুমি এদিকে কল করো, তার সাথে কথা কো, টাকা জমা দিচ্ছি আমি এখানে, আমি কল করতাম গেছিল আগরতলা, এখন জমা এখন কি করতেছে, এখন তারা কোনো কিছু কইতেন, তারা কইছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে যাও, যদি টাকা মানে যদি দেওয়া হয় টাকা কবে দেওয়া হয় ডাইরেক্টলি কইতেছে না। আমার বাড়িতে অসুস্থ লোক থাকতে পারে, আমার টাকাটা ইমিডিয়েটলি দরকার লাগতে পারে, কিন্তু তারা এটা দিতেছে না, ঠিক করেছে এটা, তারা ঠিক করে কইতেছে না যে টাকা আজকে ঢুকাইবো কি ঢুকাইতো না কোনো কিছু। শনিবার আগে গেছি সেম সিচুয়েশন, আজকেও সেম সিচুয়েশন, আর যে কেশিয়ার আসো তাই 2 দিন ধরে পাত্তা নাই তাই, তারাও কোনো কিছু কইতেছে না। তো এটা লিয়ে সেটা মানে সবাই একটু সচেতন হওয়া দরকার, যার লিগে আজকে ব্যাংক তালা দেওয়া হয়েছে, আর এই তালা খুলবো কি না জানি না। ঠিক গ্রাহকদের অভিযোগ, সেই ব্যাপারে ব্যাংক ম্যানেজারের কাছে গ্রাহকদের টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের ঘটনা জানতে চাওয়া হলে ম্যানেজারের ভূমিকা নিয়ে এক প্রকার ক্ষোভ উগড়ে দিল ব্যাংক গ্রাহকরা। শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে উত্তেজিত গ্রাহকরা সোমবার ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে তারা তাদের নিজেদের পাওনা টাকা পুনরায় ফিরে পেতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরিস্থিতি এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে। খবর যায় তেলিয়ামুড়া থানায়, ছুটে আসে পুলিশও। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মী অজিত কুমার দেববর্মার প্রতিক্রিয়া জানতে তাকে খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। একটা ঘটনা হয়েছে আপনার অফিসের মধ্যে, এটা এই ব্যাপারে কি দেখবেন? টাকা 900 সব টাকা রিকভারি হয়ে যায়, করানো হইব। আমরা ডিপার্টমেন্টের অফিসাররা আসতে হয়েছি। কতজন গ্রাহক এমন এই ব্যাপারে একজন গ্রাহক 25,000 টাকা ওটা দেওয়া হয়েছে, আরেকজন 15,000, আর 2 জনের রয়েছে, একজনের 20,000, আরেকজনের 17,000, এই দুটো রিকভারি। 25,000 টাকাটা কবে ঢুকছে এবং কেটা দিচ্ছে? তারিখটা ঠিক আমার কে দিছে 25,000 টাকা? ওই দিয়েছে যে টাকাটা জমা দিইনি, ডিপোজিটরি ক্যাশিয়ার। নাম কি ওনার? অদীপ কুমার দেব। হ্যাঁ, অদীপ কুমার দেব।